হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসাইবা নিশি লাইফস্টাইল। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কী রান্না করব। তাহলে বেশি কথা না বললে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে রান্না করব ব্রয়লার মুরগির হাত, পা ও চামড়া রান্না। তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে কিছু পরিমাণে তেল দিয়েছি। এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি লবণ দিয়ে দিব। লবণটা দিলে হয় কি আপনার পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায়। তো এই তো এর ভিতরে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে একটু আদা রসুনটা একটু কষিয়ে নেব। তো এই তো কষানো হলো। এর ভিতরে আমি মুরগির মাংস রান্না করার মশলা দিয়ে দেব কিছু পরিমাণ। এই তো এবার হালকা একটু পানি দেব। এবার একটু ভালো করে একটু কষিয়ে নেব। এর ভিতরে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবার একটু ভালো করে কষিয়ে নেব। যে কোনো জিনিস রান্না করার মাঝে কিন্তু কষানোটাই মেন। এবার আমি এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি। আপনি যদি মশলাটা ভালোভাবে কষান তাহলে দেখবেন আপনার রান্নাটাও দারুণ হবে। ভালো একটা স্মেল আসবে রান্নার থেকে। তো এই তো এবার আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। আলুটা আমাদের কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির হাত, পা, চামড়াগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই তো আমাদের কষানোটাও হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। তো এবার আমি পানি দিয়ে দিলাম। এবার আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। তো রান্না আমাদের হয়ে এসেছে। আমার কাছে ব্রয়লার মুরগির মাংসের থেকে হাত, পা, চামড়া এইসব অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক আমাদের রান্না হয়ে গেল। এবার পরিবেশন করে নেব। তো পরিবেশন করার আগে একটি কথা বলছি, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।